হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের ডাউটের শেষ নেই। প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটছে প্রত্যেকে, যারা এখনও অ্যাপ্রুভাল পাননি, ফার্দার ভেরিফিকেশান আন্ডার প্রসেস, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আজকে আমি আপনাদের এই ভিডিওতে কতগুলো সাজেশন দেবো এবং এই মুহূর্তে কী আপডেট রয়েছে, লেটেস্ট আপডেট টাকা সংক্রান্ত বিষয়ে অবশ্যই আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করব। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত আমি আপনাদের বলি, এই মুহূর্তে আরও একটা নতুন জিনিসের উদ্ভাবন ঘটেছে। আবার ফর্ম জমা করতে হবে কোথায়? ব্লক অফিস বা আপনার পঞ্চায়েত বা পৌরসভাতে। আর কতদিন মানুষ এই ফর্মের পরে ফর্ম জমা করবে, তারপরে ভেরিফিকেশান কমপ্লিট হবে? কোথাও তো গিয়ে একটা থামতে হবে নাকি? যাই হোক, আজকের ডেটে পাওয়া তথ্য অনুযায়ী 4.5 লাখের কাছাকাছি মহিলা কিন্তু ক্লেম এবং অবজেকশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাহলে এখান থেকে বুঝতে হবে অনেক মানুষ কিন্তু এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার এই যে প্রজেক্টের মধ্যে থেকে বঞ্চিত রয়েছেন। প্রথমে আজকে আমি বলবো আন্ডার প্রসেসদের এমতো মুহূর্তে কী করণীয়। দেখুন, আন্ডার প্রসেস যারা রয়েছেন, টোটাল যা ভেরিফিকেশান আছে, আমি আগেও বলেছি, আজ আরও একবার আপনাদের রিমাইন্ডার করাই, বারবার এটা যেন আপনারা না ভাবেন যে আমি বারবার একই কথা বলছি। একই কথা বলছি না, আপনাদেরকে বারবার আমি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে অনেকে ভুলেও যাচ্ছেন বিষয়গুলো। আন্ডার প্রসেস যারা রয়েছেন তাদের কিন্তু কোনো রকম ক্লেম বা অবজেকশনের দিকে যাওয়ার প্রয়োজন নেই। 4.5 লাখ যা অবজেকশন জমা পড়েছে বা ক্লেম, তার মধ্যে বেশিরভাগটাই কেন অযোগ্য ক্যান্ডিডেটরা পাচ্ছে সেটা অবশ্যই প্রয়োজন, কিন্তু এই 4.5 লাখ ক্লেম এবং অবজেকশন এটা রিভেরিফাই করতে গভর্নমেন্টের আরও বেশি টাইম লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, ফার্দার ভেরিফিকেশান যারা অলরেডি আছেন তারা অনেকে ক্লেম করেছেন কিন্তু এখনও স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ ক্লেম স্ট্যাটাস পেন্ডিং। তার কারণ একটাই, এই 4.5 লাখ যে অভিযোগ বা আবেদন জমা পড়েছে, এটা নিষ্পত্তি করতে করতে আবার কিছুটা দিন সময় লাগবে। 31 আগস্ট পর্যন্ত এই 4.5 লাখ যে পেন্ডিং রয়েছে বা এই 4.5 লাখ যে নতুন অভিযোগ বা ক্লেম যাই কিছু পড়ছে, এগুলো পরপর আসবে একের পর এক ভেরিফিকেশান মোডে। অনেকের আবার ক্লেম ছাড়াই অ্যাপ্রুভড হয়ে টাকাও ঢুকে গেছে। এর জন্য আমি প্রথম দিকে আপনাদেরকে বলছিলাম ক্লেম করুন, কিন্তু তার পরবর্তীতে আমি দেখলাম যে ক্লেম ছাড়া টাকা ঢুকে যাচ্ছে, অর্থাৎ হতে পারে তাহলে টেকনিক্যাল ইস্যু। কিন্তু যদি আপনাদের আজ থেকে কালকের মধ্যে এই ফার্দার ভেরিফিকেশানের কোনো নিষ্পত্তি না হয়, আমি আপনাদের বলবো ফার্দার ভেরিফিকেশান যারা যে অবস্থাতে আছেন, সেলফ ডিক্লারেশান দিয়ে আপলোড করে দিন। সেলফ ডিক্লারেশান দিয়ে আপনারা আপলোড করে দিন পোর্টালে এবং রিমার্কসে লিখে দিন যে আপনি পাওয়ার যোগ্য। আপনাকে যে রিজন দেখিয়ে বাদ করা হচ্ছে বা ফার্দার ভেরিফিকেশান করতে দেওয়া হয়েছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়েন না, আপনি যোগ্যতার মাপকাঠির মধ্যে পড়েন। এটা আপনি যদি যোগ্যতার মাপকাঠিতে পড়েন তবেই দেবেন। যেমন কর্পোরেশন এরিয়া বাদ দিয়ে 3টে রুম যাদের রয়েছে, তারা তো যোগ্যতার মাপকাঠির মধ্যে পড়েন, অযোগ্য লিস্টে নন। তাহলে তারা অবশ্যই লিখবেন যে আমি কর্পোরেশনের বাইরে থাকি, 3টে রুম আমার আছে। বা অনেকে আছেন যাদের ইনকারেক্ট হয়েছিল, 3টে রুম দিয়ে ফেলেছেন, 2টো রুম, তারা কারেকশান করে নিন, ক্লেম করে নিন। কিন্তু যাদের ক্লেমের জন্য কোনো রকম কোনো রিজন নেই, তারাও করে দিন যে আমাদেরকে ইনএলিজিবল বা রিজেক্টেড যাতে না করা হয়। আমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিলাম, আমাদের যোগ্যতার মাপকাঠি রয়েছে এবং আমরা সেই যোগ্যতার লিস্টে পড়ি, অতএব আমাদেরকে দয়া করে লিস্টেড করা হোক বা অন্নপূর্ণার প্রাপক হিসেবে গণ্য করা হোক। এইভাবে আপনারা ডিক্লারেশান সাবমিট করে দিন। যদি 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের নিষ্পত্তি না হয় তবেই করে দিন, না হলে আপাতত আমি বলবো 1 থেকে 2 দিন ওয়েট করুন যাদের ফার্দার ভেরিফিকেশান রয়েছে তাদের। আর রিজেক্টেড যারা রয়েছেন তাদের অবভিয়াসলি এক্ষুনি আপনাদেরকে ক্লেম করতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে আন্ডার প্রসেসটা কী করুন। দেখুন, প্রথম থেকে যা বলেছে এখনও তাই, আন্ডার প্রসেসদের কোনো রকম ক্লেম করার প্রয়োজন নেই। তার কারণ আন্ডার প্রসেসরা অলরেডি ভেরিফিকেশান স্টেজে পার করে লাস্ট স্টেপে গিয়ে রয়েছেন, আপনাদের অ্যাপ্রুভালের জন্য আপনারা ওয়েট করছেন। আন্ডার প্রসেস এমন অনেক হয়েছে যে টাকা পাচ্ছেন, আবার ফার্দার ভেরিফিকেশানও ক্লেম ছাড়া টাকা পাচ্ছেন। এই নিয়ে অনেক আন্দোলনের জায়গা তৈরি হচ্ছে বা এই নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে যে যারা যোগ্য নয় তারা টাকা পাচ্ছে, যারা আন্ডার প্রসেস অনেকে টাকা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। তো এই প্রসিডিংসগুলো হতে একটু দেরি হচ্ছে, আশা করবো এগুলো পরপর সলভ হবে। কিন্তু তবুও আপনার হাতে ক্লেম অপশান আছে, আপনি যদি মনে করেন ক্লেম করবেন আপনি করে দিন, কিন্তু আন্ডার প্রসেসটা ক্লেম করবেন না। যারা ফার্দার ভেরিফিকেশান আছে তারা ক্লেম করতে পারেন। তাও আমি বলবো একটু আপনারা 1 থেকে 2 দিন ওয়েট করে যান, তারপরে ক্লেম করবেন যদি আপনার টাকা না ঢোকে, অ্যাপ্রুভাল না আসে। ওকে। আর 4.5 লাখ যেহেতু ক্যান্ডিডেট রয়েছেন, একটু সমস্যা হবে, পরপর এগুলো প্রসিডিংস কিন্তু যাবে। তো চলুন ভিডিওটা শেষ করুন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।